ঘুরতে প্রচণ্ড রকম ভালোবাসি, আর ঘুরতে গেলে না একদমই ক্লান্তি থাকে না। সে যতই মানে দূর হোক বা যত দুর্গম হোক, এত ভালো লাগে। আমার মনে হয় কম বেশি সবারই ঘুরতে ভালো লাগে। আর এজন্যে না যখনই একটু সময় পাই, সবাই আর কি, সবার মানে ব্যাটে বলে মিলে, তখন কিন্তু আমরা কোথাও না কোথাও ঘুরতে বের হই। এই যেমন দেখুন, এটা আমরা কিন্তু জানতাম না কোথায় যাব, জাস্ট উদ্দেশ্যবিহীন বেরিয়েছি যে বিকালবেলা কোথাও একটা ঘুরে আসি। যেমন ভাবা তেমনই কাজ, আর ঘুরতে বেরিয়ে গেছি। তো যেতে যেতে হঠাৎই চোখে পড়লো এই জায়গাটা। এটা কিন্তু একটা রেল লাইনের পাদদেশ। দেখুন একদম পাহাড়ের টিলার মতো দেখা যাচ্ছে। আর আমার ছেলেরাও খুব মজা পাচ্ছিল, যে বলছিল তাদের পাহাড়ে ওঠার প্র্যাকটিসটা হয়ে গেল, সামনে যখন পাহাড়ে উঠবে তখন কষ্ট হবে না। আর অনেকটাই উঁচু ছিল আসলে। এখানে একটা রেল ব্রিজ রয়েছে নিচে, মানে উপরে রেল ব্রিজ করা, নিচে কিন্তু একদম সমতল ভূমি। এটা মনে হয় ওই নদীর মতো আর কি, কিন্তু সমতল ভূমি থেকে রেল ব্রিজটা অনেক উপরে। আর আমরা ওই সমতল ভূমি থেকে রেলের উপরে লাইনের উপরে উঠছিলাম। আর এই রেল লাইন দিয়ে মাত্র একটাই ট্রেন যায় দিনে, যার কারণে ওরকম সম্ভাবনাও নেই যে ট্রেন আসার। যার কারণে কিন্তু আমরা এই রেল লাইনের উপরে বিকালবেলাটাই উঠেছি, কারণ এই সময় একদমই ট্রেন আসে না, কারণ দুপুর 1টার দিকে ট্রেনটা বেরিয়ে গেছে। আর দেখুন এখানে এত বাতাস ছিল, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা যেতে যেতেই ওই সূর্যের মানে দেখা প্রায় চলে যাচ্ছিল এরকমই। আর ওই সময়টা রোজার মাস ছিল, চারিদিকে কিন্তু আজানের শব্দ হচ্ছিল। আমি এখানে ভয়েস দিচ্ছিলাম কিন্তু আজানের শব্দ হচ্ছিল, এই জন্য আমি আসলে এখন ভয়েস ওভার করছি। দেখুন এত সুন্দর লাগছিল প্রকৃতির মাঝখানে, চারিদিকে হচ্ছে রেল লাইনের দুদিকেই শুধু যতটুকু চোখ যাচ্ছিল ধান ক্ষেত দেখা যাচ্ছিল। আর আমরা অনেকটা উপরে ছিলাম, আর আমি একটুখানি এই উপর দিয়ে হাঁটা ট্রাই করছিলাম। ছেলে আর আমি দেখছিলাম ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা। ছেলেকেও একটু শেখাচ্ছিলাম যে বাবা এরকম এরকম করো, এটাই মজা লাগে। আসলে বাচ্চাদের সাথে মাঝে মাঝে বাচ্চা সুলভ আচরণ করতে হয়, আর আমি এটা প্রায়ই করি। বাচ্চাদের সাথে বাচ্চার মতো করেই খেলার চেষ্টা করি। এটা মানে আমারও ভালো লাগে, আর বাচ্চারাও একটু বিনোদন পেল এই আর কি। দেখুন আমি আর ছেলে কিন্তু মজা করছিলাম যে দেখি কে কত দূর যেতে পারে, এরকম বলছিলাম। তো ছেলে বেশি সময় পারেনি, আমি অনেকটা পেরেছি। আর এগুলো তো ছোটোবেলায় আমরা অনেক করেছি। এখনকার বাচ্চারা তো আর ওইভাবে বাইরে মানে ধুলো মাটিতে খেলা অভ্যাস নেই। আমরা তো ছোটোবেলায় মাঠে ঘাটে বনে বাদারে চারিদিকে ছুটে বেড়াতাম, আর পুকুরে স্নান করতাম, সাঁতার কাটতাম। এখনকার বাচ্চাদের কাছে এসব হচ্ছে রূপকথার গল্প কাহিনীর মতো। এজন্য আমি মাঝে মাঝে কিন্তু চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে যখন সময় পাই একটু গ্রামের দিকে যাওয়ার, যাতে ওরাও একটু গ্রাম সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়। বাট এখন গ্রাম আর শহর সবটাই একই রকম হয়ে গেছে প্রায়। গ্রাম আসলে শুধু নামে গ্রাম, কিন্তু সেখানে এখন প্রযুক্তির ছোঁয়া চলে গেছে। সব কিছু এত সহজলভ্য হয়ে গেছে যে এখন গ্রামের ছেলে মেয়েরাও কিন্তু সেই বনে বাদারে খেলে না, বা পুকুরে আমাদের মতো দস্যিপনা করে দুপুরবেলায় স্কুল থেকে যেই বইয়ের ব্যাগটা কোনো রকমে রেখে যেয়ে ঝাঁপ দেয় না। এখন সবাই খুব শৌখিন। আসলে সময়টা এরকম, জানেন, আমাদের সময়টা যেমন ছিল, আমাদের শৈশবটা তেমনভাবে আমরা কাটিয়েছি। আর এখনকার বাচ্চাদের শৈশবটা তাদের মতো করে তারা কাটাচ্ছে। দুটোরই পজিটিভ নেগেটিভ দুটো সাইনই আছে, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। যখন যেমন তখন তেমন। আর এই দেখুন আমার বাচ্চারা প্রচণ্ড রকম দৌড়ঝাঁপ করছে এখানে। আর আমি কি করব, আমি একটুখানি ওই মাঝে মাঝে একটু ছবি তুলছি, এটা করছি সেটা করছি, যা হয় আর কি। আর কিছু কিছু জায়গায় না আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড সে হচ্ছে ভিডিও করে ফেলছিল। এটাই এই জন্যে আসলে কিছু কিছু জায়গা কিন্তু মনে হচ্ছে যে আমি হয়তো বা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি, ওগুলো না আমি ছবি তুলে দিতে বলছিলাম, কিন্তু সে ওরকমভাবে স্ট্যাচু করে ফেলেছে। এভাবেই আর কি বিকালটা খুব সুন্দরভাবে এনজয় করেছি। আর দেখুন এখন কিন্তু একেবারেই প্রায় অন্ধকার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, আর আমরা এখন নেমে যাচ্ছিলাম যে আর বেশি সময় স্টে করা যাবে না এখানে, যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। আর লোকালয় আছে কিন্তু একটু দূরে দূরে, আর যেহেতু জায়গাটা অনেকটা উপরে আর আমাদের অনেকটা নিচেও নামতে হবে, অন্ধকার হয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে নামতেও কষ্ট হবে। দেখুন আমরা কিন্তু নেমে যাচ্ছি, আর এই সূর্যটা একদমই
ডুবডুবু হয়ে গেছে, মানে প্রায় ডুবে গেছে আর কি। আমরা নামতে নামতেই সূর্যের দেখা নেই বললেই চলে। আর ওই দেখুন নিচে ওইগুলো কিন্তু অনেকটা দূরে হচ্ছে মানুষের বাড়িঘর, কিছু দোকানপাটও রয়েছে। আমরা আস্তে আস্তেই নামছিলাম। এটা ঠিক ওই পাহাড়ের মতোই, মানে পাহাড় তো ঠিক না, টিলার মতোই মনে হচ্ছিল, অনেকটা উঁচু। আর আমরা নামছিলামও সেই টিলাতে নামতে হলে যেমন একটুখানি ওই ভাঁজ ভাঁজ জায়গা দেখে, ঘাস কাটা জায়গা দেখে দেখে নামতে হয়, তেমনভাবেই নামছিলাম। আমার বড় ছেলে তো এসব খুব মজা পায়, কারণ ও খুব মানে অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, ওর খুব ভালো লাগে এগুলো। আর ও খুব মানে বারবারই বলছিল যে আমি এরপরে যখন পাহাড়ে যাব আমার প্র্যাকটিস কিন্তু হয়ে গেল, পাহাড়ে গেলে কিন্তু আমাকে একা একা উঠতে দিতে হবে। আমার কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে, আমি এখানে উঠতে পেরেছি। ওই দেখুন একা একাই নামছে, ও কিন্তু বাবার হাত ধরছে না। ওর বাবা হাত ধরার চেষ্টা করেছিল, কিন্তু সে হচ্ছে হাত ধরতে রাজি না, সে আমার পিছন পিছন দৌড়ে চলে এসেছে। এই যে আমরা নেমে গেছি। আর ওই যে ছোট ছেলে ওর বাবার হাত ধরে আসছে। ছোট ছেলে এখনও অতটা হচ্ছে চালু হয়ে ওঠেনি বড়জনের মতো, একটু ভীতু।